তো গল্পের শুরুতে আমরা দেখি দুটি ছেলে এক নরক নামে কাজে যাচ্ছে। একটি ছেলের নাম ইয়ুং এবং আরেকটি ছেলের নাম দিতু। তাদের সংসার অনেক অভাবে যাচ্ছে, তাই এই কাজ করার জন্য সিদ্ধান্ত নেয়। কিছু দূর হাঁটার পর শিউ নামে এই ছেলেটিকে দেখতে পায়। শিউকে জিজ্ঞাসা করে, কাজে কি আমরা দুজনেই যাব নাকি আরো লোক আছে? শিউ বলে, আরো তিনজন তোমাদের সাথে কাজ করবে, তোমরা বাইকে উঠে পড়ো। এই বলে তারা বাইকে উঠে পড়ে। তারপর বাইকটি কিছু দূর যাবার পর একটি জঙ্গলের সামনে দাঁড়ায়। তারা দুজন জিজ্ঞাসা করে, আমাদেরকে এখানে নামিয়ে দিলে কেন? শিউ বলে, তোমরা সোজা এই পথ দিয়ে সামনের দিকে যাবে, এরপর একটি ঘর দেখতে পাবে, সেই ঘরের ভেতরে ঢুকে পড়বে। আমি আরো তিনজন লোক নিয়ে আসতেছি, তারা তিনজন তোমাদের সাথে কাজ করবে, তোমরা এখন যাও। এই বলে তাদেরকে এখানে রেখে যায়। তারপর তারা দুজন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে যায়, কিন্তু তারা জঙ্গলের নীরবতা দেখে ভয় পেয়ে যায়। যাই হোক, কিছু দূর যাবার পর পাহাড়ের নিচে একটি মহিলা দেখতে পায়। তারা পাহাড় থেকে নেমে মহিলার কাছে যায়। মহিলা জিজ্ঞাসা করে, তোমরা এখানে কেন আসলে? ছেলে দুজন বলতেছে, আমরা এখানে এসেছি কাজ করার জন্য। তখন মহিলা বলে, তোমরা সঠিক জায়গায় এসেছো, এখন তোমরা ঘরের ভেতরে গিয়ে রেস্ট নাও, অনেক দূর থেকে জার্নি করে এসেছো। তারপর তারা কোনো চিন্তা ভাবনা না করে ঘরের ভেতরে ঢুকে যায়। ঘরের ভেতরে ঢুকার পর ঘরের পরিস্থিতি দেখে ভয় পেয়ে যায়, যেন অনেক পুরনো তো ঘর। তারা নিজেদের মধ্যে পরামর্শ করে, এখানে কি মানুষ থাকে নাকি কোনো জিন পেতনি থাকে। তখন তারা ভয় পেয়ে কখনো এইটা ধরে ওইটা ধরে, কিন্তু তাদের গলা শুকিয়ে আসে। অবশেষে ইয়ুং দেখতে পায় একটি প্লেটের উপরে খাবার পড়ে আছে। সে খাবারটা খেতে চাচ্ছিল, কিন্তু দিতুক বারণ করে দেয় যাতে খাবারটা না খায়। এরপর তারা দুজন খাটের উপরে বসে যায়। হঠাৎ করে দরজা কে যেন নক করে। তারা দুজন তো ভয়ে কোনো রাও শব্দ করে না। কখন একজন বলে, তুই দরজা খুলে দে, আবারও আরেকজন বলে, তুই দরজা খুলে দে, কিন্তু তারা দুজন ভয়ে দরজা খুলতে যায় না। অবশেষে তারা দুজন একসাথে দরজা খুলে দেখতে পায় শিউ আরো তিনজন কাজের লোক এখানে নিয়ে এসেছে। শিউ বলে, তোমাদের সাথে তারা তিনজন কাজ করবে এবং তোমাদের সাথে থাকবে, এই বলে তাদের হাতে তুলে দিয়ে যায়। এরপর ভোর সকালবেলা তারা সবাই ঘুমিয়ে আছে। সূর্য নামে একটি লোক এসে দরজা নক করে, তাদের সবাইকে ঘুম থেকে ডেকে তোলে এবং তাদেরকে বলে, সবাই কাজে চলো, তোমাদেরকে আমি কাজে লাগিয়ে দেব। তখন তারা সবাই সূর্যের সাথে কাজ করতে যায়। জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে, চারিদিকে শুধু শ্মশান। তারা সবাই ভয়ে ভয়ে সামনের দিকে যাচ্ছে। পিছনে থাকা একটি ছেলে কিছু উপভোগ করতে পারে, যেন তার পেছন থেকে কেউ ডাকতেছে। ছেলেটি পেছনে তাকাতে দেখতে পায় একটি মেয়ে দাঁড়িয়ে আছে শ্মশানে। ছেলেটি ভয়ে চলে যায়। তারপর তাদের সবাইকে কাজে লাগিয়ে বলে, আমার একটু কাজ আছে, আমি বাড়িতে যেতে হবে, তোমরা এই কাজ শেষ করে আজকের মতো বাড়িতে চলে যাবে। সূর্য এই কথা বলে কাজের মহিলার কাছে আসে। মহিলা তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় গিয়েছিলে? সূর্য বলে, তাদেরকে কাজে লাগিয়ে দিয়েছি। এরপর তাদের মধ্যে কি যেন এক অদ্ভুত ধরনের কথা বলে, কিন্তু আমরা শুনতে পাই না। সূর্য চলে যায়। তখন হঠাৎ করে ঘর থেকে একটি ভয়ানক শব্দ মহিলার কানে আসে। মহিলা ঘরের ভেতরে ঢুকে যায়। আর এইদিকে তারা পাঁচজন পুরো কাজ কমপ্লিট করে ফিরে যাওয়ার জন্য রওনা দেয়। কিছুক্ষণ যাবার পর দেখতে পায় একটি বৃদ্ধ লোক তাদের সামনে দিয়ে আসতেছে। তারা ডাক দিয়ে বলে, দাদা আপনি কোথায় যাচ্ছেন? বৃদ্ধ লোক বলল, সামনে শ্মশান পরিষ্কার করার জন্য যাচ্ছি। তারা পাঁচজন বলে, আমরা শ্মশান পরিষ্কার করে ফেলেছি, আপনি যাওয়ার দরকার নেই। বৃদ্ধ লোক বলল, তোমরা চলে যাও, তোমাদের পরিষ্কার করা আমার কাছে পছন্দ হবে না, আমি নিজে পরিষ্কার করতে হবে, এবং তোমরা সবাই সাবধানে থাকবে। এই বলে বৃদ্ধ লোক চলে যায়। তারা সবাই চলে যায়, কিন্তু একটি ছেলের কাছে বৃদ্ধ লোকটির কথা কেমন যেন অদ্ভুত লাগে। তখন ছেলেটি পিছন দিক ফিরে দেখে বৃদ্ধ লোকটি একটি মেয়ের সাথে কথা বলতেছে। ছেলেটি তাদের দুজনকে কথা বলতে দেখে কিছু আন্দাজ করে হয়তো তারা অনেক বিপদে আছে, এবং ছেলেটি এখান থেকে চলে যায় এবং তারা কাজ শেষ করে বাড়িতে ফিরে এসে যার যে ঘুমিয়ে পড়ে। কিন্তু এই ছেলেটি না ঘুমিয়ে নখ কাটে। কিছুক্ষণ নখ কাটার পর কিছু শব্দ শুনতে পায়। ছেলেটি ভয়ে ভয়ে বাইরের দিকে তাকায়। ছেলেটি দেখতে পায় একটি লোক বসে কাঁচা মুড়ো খাচ্ছে। ছেলেটি ভয়ে দিতুকে ডেকে আনে। যখন দিতু আসে সে কিছু দেখতে পায় না। দিতু ছেলেটিকে বলে, তুমি হয়তো সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গেছো, এই কারণে তুমি আবোল তাবোল ভাবতেছো। এই বলে সবাই শুয়ে পড়ে। কিন্তু ছেলেটি বলল, আমি আজকে একটি অদ্ভুত মহিলাকে দেখেছি এবং আমার মনে হয় আমাদেরকে কেউ ফলো করতেছে। কিন্তু তার কথা কোনো পাত্তা না দিয়ে সবাই ঘুমিয়ে পড়ে। এরপর সকাল ভোর দুটি ছেলে বাজার করার জন্য দোকানে যায়। সেখান থেকে 2 কেজি চাউল এবং একটি ডিম নেয়। নেবার সময় দোকানদার বলে, আপনারা এই গ্রামে বেশি দিন থাকেন না, কারণ এখানে একটি রাক্ষস আছে,
আপনাদের সবাইকে মেরে ফেলবে। কিন্তু তারা এই বিষয়টা এড়িয়ে চলে তারা বাজার নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। ইয়ন বলে, তুমি বাড়িতে চলে যাও, আমি একটু গ্রামটা ঘুরে দেখতে চাই। সাথে থাকা ছেলেটি বলে, আপনি একা একা ঘুরতে যাবেন না, এখানে আমার অনেক ভয় লাগে, হয়তো আপনার কোনো ক্ষতি হতে পারে। কিন্তু ইয়ং বলে, আমি ঘুরতে যাব, তুমি বাজার নিয়ে বাড়িতে চলে যাও। তারপর ইয়ং একা একা হাঁটতেছে, চারিদিকে শুধু শব্দ শোনা যায়। ইয়ং ভয়ে দাঁড়িয়ে পড়ে। কিছুক্ষণ দাঁড়িয়ে চিন্তা ভাবনা করে সামনের দিকে হাঁটতে শুরু করে। তারপরে একটি ঘর দেখতে পায়। সে ঘরের বারান্দা গিয়ে দেখতেছে ঘরের ভেতরে কেউ আছে কিনা, কিন্তু কোনো শব্দ শোনা যায় না। একটি ঘরের ছিদ্র দিয়ে উঁকি মেরে দেখতে পায় একটি সাদা কাপড় কে যেন পেঁচিয়ে শুয়ে আছে। কিন্তু ইয়ং কিছু দেখতে পায় না। ইয়ং কিছু দেখতে না পেরে এখান থেকে চলে যায়। তখন কাজের মহিলা ছেলেটিকে ফলো করে ঘরের ভেতরে ঢুকে যায়। সেখানে দেখা যায় একটি মেয়ে শুয়ে আছে। মেয়েটির হাত অনেক ক্ষত। কাজের মহিলা মেয়েটির হাত পরিষ্কার করে দিচ্ছে। এরপর তারা সবাই মিলে ঘর গোছাতে শুরু করে। ঘর গোছানোর সময় ইয়ং দেখতে পায় একটি ফটো। সেখানে রয়েছে কাজের মহিলা এবং তার সাথে রয়েছে একটি ছোট বাচ্চা। ঠিক তখন উপস্থিত হন কাজের মহিলা। ছেলেটি মহিলাকে জিজ্ঞাসা করে, আপনার সাথে থাকা এই বাচ্চাটা কে? মহিলাটি কিছু না বলে তাদের সবাইকে বলে, তোমরা সবাই আমার বাড়িতে এসো, আমি সবকিছু খুলে বলবো। তারপর তারা সবাই মহিলার বাড়িতে যায়। সেখানে যাবার পর মেয়েটির উপর থেকে কাপড়টি সরিয়ে তাদেরকে দেখায়। তারা সবাই মেয়েটির শরীর ক্ষত দেখে ভয় পেয়ে যায়। এরপর মহিলাকে জিজ্ঞাসা করে, আপনার মেয়ের এই ক্ষত কিভাবে হলো? মহিলা বলে, এটা হচ্ছে পাপের ফল। এই গ্রামে একটি নিয়ম আছে, যা পাপ করলে তাদের সন্তানের উপর দিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু মহিলা পুরো ঘটনা তাদেরকে বলেনি। ছেলেগুলা ভয় পেয়ে এখান থেকে চলে যায়। সেখান থেকে আসার পর তারা সবাই ঘুমিয়ে পড়ে। রাত 3টা বাজে। এই ছেলেটি ঘুম থেকে উঠে বাথরুমে যাবার জন্য সে একা একা বাথরুমে যায়। সেখানে গিয়ে দেখে বাথরুমে কোনো পানি নেই। তারপর ছেলেটি জঙ্গলের দিকে যায় বাথরুম করার জন্য। হাঁটতে হাঁটতে সামনের দিকে যায়। যাবার পর দেখতে পায় একটি মেয়ে এত রাতে গোসল করতেছে। কিন্তু ছেলেটির বাথরুমে এতই চাপ পড়েছে, মেয়েটির দিকে ভালো করে তাকানোর সময় ছিল না। সে যখন প্যান্ট খুলে বসতে যাচ্ছিল, আবারও সামনের দিকে তাকায়, মেয়েটিকে দেখতে পায় না। ছেলেটি ভয় পেয়ে বাথরুম না করে বাড়ির দিকে ফিরে যায়। যাবার সময় মেয়েটির সামনে দাঁড়িয়ে পড়ে, কিন্তু ছেলেটি কোনো কথাবার্তা নেই। মেয়েটি ছেলেটিকে তার মায়ার জালে ফেলে দেয়। তারপর পিছু পিছু করে ছেলেটিকে নিয়ে যায়। কিছুক্ষণ হাঁটার পর একটি ঘরের ভেতরে তারা দুজন ঢুকে যায়। তারপর ছেলেটি কিছু বুঝে উঠতে পারতেছে না সে কি করতেছে। কিছুক্ষণ কোনো শব্দ নেই। ছেলেটি বাতি জ্বালাতে মেয়েটি দেখতে পায় না। অপর পাশে তাকিয়ে দেখে কতগুলো লাশ পড়ে আছে। ছেলেটি ভয়ে দৌড়াতে শুরু করে এবং চিৎকার করতেছে, কিন্তু চারিদিকে শুধু অন্ধকার, কোনো শব্দ নেই। হঠাৎ করে কে যেন তার পা ধরে টেনে নিয়ে যাচ্ছে। আর এদিকে তারা সবাই ঘুমাচ্ছে। হঠাৎ করে দিতুর ঘুম ভাঙে। ঘুম ভাঙতে দেখতে পায় ছেলেটি বাথরুমে গিয়েছে, কিন্তু সে এখনো ফিরেনি। তাদের সবাইকে ডেকে তুলে বাথরুমে গিয়ে খোঁজ করে, কিন্তু সেখানেও পায় না। তারা অনেক খোঁজাখুঁজির পর জঙ্গলের দিকে যায়। সেখানে খুঁজতে থাকে। দিতু দেখতে পায় সামনে পড়ে আছে ছেলেটি। সবাই ধরে নিয়ে যায় ঘরের ভেতরে। খাটের উপর ছেলেটিকে ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু সাথে সাথে ছেলেটি উঠে বসে পড়ে। সবাই একটি শব্দ শুনতে পায় তার মুখ থেকে, তোমরা কেউ বাঁচতে পারবে না, এই বলে ছেলেটি আবার পড়ে যায়। তারা মনে করে ছেলেটি জ্বর হওয়ার কারণে আবল তাবল বলতেছে, এই মনে করে মাথায় পানির পট্টি দেয়। পরের দিন সকালে সবাই কাজে চলে যায়। সেখান থেকে একটি ছেলে বলে, আমি আজকে কাজে যাব না। অসুস্থ ছেলেটি ঘরে একা শুয়ে আছে, আমি তার কাছে যাই, কিছু সেবা করি, এই বলে ছেলেটি বাড়িতে ফিরে আসে। তারা সবাই চলে যায় কাজে। ছেলেটি এসে দেখে কাজের মহিলা হাতের একটি আঙ্গুল কেটে নিয়ে যাচ্ছে। ছেলেটি দৌড়ে ঘরে ঢুকে যায়। সে দেখতে পায় আসলে তার হাতের আঙ্গুল নিয়ে গেছে। ছেলেটি বুঝতে পারে এই মহিলা তার মেয়েকে বাঁচানোর জন্য এই আঙ্গুল নিয়ে তার জিনকে খাওয়াবে। ছেলেটি দৌড়ে যায় মহিলা জিনকে আঙ্গুল খাওয়ানোর জন্য যে আসন বসিয়েছে। ছেলেটি সেটাকে ভেঙে দেয়, কিন্তু পেছন থেকে মহিলা হাতে একটি কুড়াল নিয়ে ছেলেটিকে মারতে আসে। ছেলেটিকে ধরে কুড়াল দিয়ে এক কোপে মেরে ফেলে। আর এদিকে তারা সবাই কাজ শেষ করে বাড়িতে ফিরে এসে দেখে ছেলেটির একটি আঙ্গুল নেই এবং আরেকটি ছেলেকে খুঁজে পাচ্ছে না। তখন সূর্য আসে। সূর্য তাদেরকে বলে, তোমরা সবাই বিপদে আছো, তোমাদের বন্ধু দুজনের লাশ একত্র করে আমার আস্তানা নিয়ে আসো, সেখানে দুটি লাশ দিয়ে একটি অনুষ্ঠান করব। এরপর তারা দুটি লাশ নিয়ে একটি আসন বসায়। সূর্য তাদের সবাইকে বলে, তোমরা চোখ বন্ধ করে চুপ করে বসে থাকবে, আমি মন্ত্র পড়ে এখানে জিন হাজির করব।
তারপর তোমাদের বন্ধুদেরকে চিকিৎসা করে সুস্থ করে তুলবো, এই বলে মন্ত্র করতে শুরু করে। কিছুক্ষণ মন্ত্র পড়ার পর জিন আসে। জিন আসার পর মৃতদেহ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তখন একটি ছেলে কিছু শব্দ শুনতে পায়। সে চোখ মেলে দেখে মৃতদেহ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ছেলেটি হাতে একটা ছুরি নিয়ে কুপাতে লাগে। ছেলেটিকে উড়িয়ে নিয়ে ফেলে দেয়, তারপর একটি পাথরের সাথে টুকে টুকে মেরে ফেলে। বাকি ছেলেদেরও ধ্যান ভেঙে যায়। ইয়ং সবকিছু ভেঙে দিয়ে বলে, এসব ভুয়া, আমি বিশ্বাস করি না, তোমরা আমার বন্ধুদেরকে মেরে ফেলেছ। এই বলে সে চলে যায়। কিছুক্ষণ যাবার পর একটি গাছের সাথে পিঠ থেকে বসে। উপর থেকে তার মাথা কয়েক ফুটা পানি পড়ে। ইয়ং উপরে তাকায়, সে দেখতে পায় একটি জিন আসে। ইয়ং দৌড়ে এখান থেকে চলে যায় অন্য একটি জায়গায়। কিছুক্ষণ দৌড়ানোর পর দাঁড়িয়ে যায়। হঠাৎ করে কে যেন নিচ থেকে তার পা টেনে ভিতরে টেনে নিয়ে যায়, তারপর তাকে মেরে ফেলে। আর এইদিকে মেয়েটির কাছ থেকে কবিরাজ জিন নিয়ে যাওয়ার কারণে সে বিরক্ত হয়ে যায়। মেয়েটি উত্তেজিত হয়ে নিজের মাকে মেরে ফেলে। তারপর কয়েকটি জিন মেয়েটির শরীরে থাকা পচাগুলো খেতে শুরু করে। আর এদিকে দিতুক তার বন্ধুদেরকে হারিয়ে একা বসে আছে। সে সূর্যকে জিজ্ঞাসা করে, কেন আমাদের বন্ধুদেরকে মারা হয়েছে? সূর্য বলে, এই গ্রামে একটি অভিশাপ আছে। শ্রীমতী নামে এক মহিলা ছিল, তার কোনো বাচ্চা হতো না। সে একদিন গর্ভবতী হওয়ার জন্য জিনের আশ্রয় নেয়। তারপর বাচ্চা জন্ম নেওয়ার পর মা এবং বাচ্চা মারা যায়। কিন্তু বাচ্চা নেওয়ার জন্য যে জিনটা প্রয়োগ করা হয়েছে সে রয়ে গেছে। তখন থেকে কোনো মহিলা বাচ্চা জন্ম দিলে তার শরীর থেকে কিছু অংশ কেটে জিনকে খাওয়াতে হবে। এর কিছুদিন পর এই কাজের মহিলা বাচ্চা জন্ম দেয়। সেই থেকে কাজের মহিলা তার মেয়ের শরীর থেকে কিছু অংশ কেটে জিনকে খাওয়াতো। এখন তোমাদেরকে পেয়ে চাচ্ছিল তাদেরকে খাওয়ানোর জন্য। তো আমরা আগামী দিন চূড়ান্ত একটি আসন বসাবো। যতগুলো অভিশপ্ত জিন আছে সবগুলো মেরে এই গ্রাম থেকে অভিশপ্ত দূর করব। পরের দিন তারা আবারও আসন বসায়। তাদের পেছনে 4টি লাশ রেখে মন্ত্র পড়তে শুরু করে সূর্য। পড়ার অবস্থা মেয়েটি এখানে ছুটে আসে, সাথে আবারও জিন 2টি আসে। জিনগুলো এসে লাশ ছিঁড়ে খাচ্ছে আর সূর্যকে মেয়েটি গলায় চেপে মেরে ফেলে এবং তার মুখে একটি কাটা আঙ্গুল ঢুকিয়ে দেয়। জিন আসে দিতুকে মারার জন্য। দিতুর মুখের উপর অনেকগুলো পোকা ছেড়ে দেয়। দিতু বেহুশ হয়ে যায়। ভোর সকাল হয়, দিতুর জ্ঞান আসে। সে কি করবে বুঝে উঠতে পারতেছে না। চারিদিকে শুধু মৃতদেহ পড়ে আছে। তখন সে চুপ করে বসে থাকে। মেয়েটির মার আত্মা আবারও ফিরে আসে। ছেলেটির গলায় একটি ছুরি ধরে মেরে ফেলে। মুভিটি এখানে শেষ হয়ে যায়। আমার এই মুভিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করুন।